So Happy New Year! হ্যাপি নিউ ইয়ার। এখন আপনাদেরকে নিয়ে যাব কোরিয়ার এই বছরের লার্জেস্ট কাউন্টডাউন যেখানে হয় গোয়াংহওয়ামুন। আই হোপ উচ্চারণ ঠিক আছে। তো ওইখানে এই বছর দেখলাম যে 9টা ইলেকট্রনিক বোর্ড লাগানো হয়েছে, যেখানে হচ্ছে নিউ ইয়ার কাউন্টডাউন দেখানো হবে, প্লাস কে পপ শো হবে, হানবক ফ্যাশন শো হবে, তারপর আরও অনেক কিছুই থাকছে। তো কি হবে সেটাই দেখাবো। তো চলেন আমরা যাই। এই মুহূর্তে আমরা আছি কোরিয়ার গোংহওয়ামুন স্কয়ারে। এই জায়গাটা সোলের সেজংয়ে অবস্থিত। এই গোংহওয়ামুন স্কয়ার কোরিয়ার জনপ্রিয় রাজবাড়ি গিয়ংবকগুং এর ঠিক সামনেই। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই বিখ্যাত রাজার বাড়ি। আপনারা যদি কোরিয়ার এই বিখ্যাত গিয়ংবকগুং রাজবাড়ি নিয়ে কোনো ভ্লগ দেখতে চান, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্টেজ করা, এবং এখানে কিন্তু বছরের বিভিন্ন সময় অনেক রকমের অনুষ্ঠান হয়। আর আজকে 2025 সালকে বিদায় জানিয়ে 2026কে বরণ করার জন্যই এই প্রোগ্রামের আয়োজন। অনুষ্ঠান শুরু হবে রাত 10টা 50 এবং শেষ হবে রাত 12টা 30। তা এখনো শুরু হয়নি, ধীরে ধীরে মানুষ আসছে। আমরা আরেকটু আগেই এসেছিলাম, আর যখন এসেছি তখন মানুষ খুব একটা বেশি ছিল না। আজকে স্টেজে লাইভ গান গাইবে কোরিয়ার জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইউন মিনসু, এবং সবশেষে থাকছে জনপ্রিয় কে পপ বামিং টাইগারের পারফরমেন্স। আজকে এত ঠান্ডা, যেদিনই হচ্ছে বের হই ওই দিনই হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়ে। লাস্ট দিন ক্রিসমাসে বের হয়েছিলাম, ওই দিনও এরকম ভয়ঙ্কর ঠান্ডা ছিল। হাত মোজা পা মোজা সব কিছু পরে তারপরে বের হয়েছি। বাইরে এখন তাপমাত্রা -11, আর এই কনকনে হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করেও সবাই কিন্তু নতুন বছরকে বরণ করতে চলে এসেছে। সবাই কিন্তু নিজের মতো শীতের প্রস্তুতি নিয়ে হাত মোজা পা মোজা লং প্যাডিং সবকিছু পরে এই অনুষ্ঠানটিকে উপভোগ করছে। আর এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় লক্ষ্য করবেন যে এত মানুষ এখানে দাঁড়িয়ে আছে, একটি পাবলিক ওপেন প্লেস, কিন্তু এখানে কোনো ধাক্কাধাক্কি নেই। সামনে যারা জায়গা পেয়েছে দাঁড়িয়ে আছে, যারা পিছনে ছিল তারা কিন্তু ধাক্কা দিয়ে সামনে যাওয়ার একদমই চেষ্টা করছে না। এবং এখানে মানুষে কিন্তু একটা সুন্দর গ্যাপ আছে, যাতে করে কারোর সাথে কারোর ধাক্কা না লাগে। এখানে কিন্তু পর্যাপ্ত সিকিউরিটিরও ব্যবস্থা আছে, যারা সবকিছু খুব সুন্দর করে মেনটেন করছে। ঘড়িতে এখন রাত 10টা 50 এবং প্রোগ্রাম শুরু হয়ে গেছে। কোরিয়ানদের টাইম কিন্তু টাইম, ওরা 1 সেকেন্ডও দেরি করে না। অনুষ্ঠানটি শুরু হচ্ছে সামুল নরি বা পুংমুল নরি পরিবেশনার মাধ্যমে। পুংমুল নরি হলো কোরিয়ার একটি ঐতিহ্যবাহী দলবদ্ধ ঢোল ও বাদ্যযন্ত্র বাজানোর এক বিশেষ পরিবেশনা, যেখানে অনেকজন একসাথে ঢোল গং ঝাঁঝর বাজায় এবং নাচে। এই পারফরমেন্স খোলা জায়গায় বিভিন্ন বড় উৎসব এবং নিউ ইয়ার ইভেন্টেই সবচেয়ে বেশি দেখা যায়। সামুল নরি স্টেজ ভিত্তিক এবং একটু বেশি পরিকল্পিত পরিবেশনা, যেখানে 4 জন শিল্পী 4 রকমের বাদ্যযন্ত্র বাজায়। পুংমুল নরিতে দল অনেক বড় এবং সদস্য সংখ্যাও অনেক বেশি, এবং দলের সবাই বাদ্যযন্ত্র বাজাতে থাকে আর নাচে। এই 4 রকম বাদ্যযন্ত্রের মধ্যে থাকে বুক বা বড় ঢোল, জাঙ্গু যেটা হচ্ছে ঘন্টার মতো 2 মুখওয়ালা ঢোল, কঙ্গারি বা ছোট ধাতব গং, এবং জিং বা বড় ধাতব গং। তো চলুন পুংমুল নরি উপভোগ করা যাক। অসাধারণ পরিবেশনা। ওদের এই পারফরমেন্স এতটা এনার্জেটিক এবং লাইভলি ছিল, ওদের কারো গায়েই কিন্তু কোনো শীতের কাপড় ছিল না, কিন্তু তারপরেও ওদের চেহারা দেখে একবারের জন্য মনে হয়নি যে ওদের ঠান্ডা লাগছে। যদিও বাইরে কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা ছিল, সবাই কয়েক লেয়ারের জামা কাপড় পরেও সমানে কাঁপছিল। তো হ্যাটস অফ তাদেরকে, অবশ্যই তাদের জন্য একটা তালি।
এখন আপনারা দেখবেন চোখ জুড়ানো কোরিয়ান ঐতিহ্যবাহী নৃত্য বুচেচুম বা ইংরেজিতে বললে ফ্যান ডান্স। যেহেতু হাতে পাখা নিয়ে নৃত্য করা হয়, এই নৃত্য সাধারণত মেয়েরাই পরিবেশন করে থাকে। তাদের পরনে থাকে কোরিয়ান ঐতিহ্যবাহী পোশাক হানবক এবং হাতে থাকে রঙিন পাখা। এই পাখা দিয়ে ফুল, তরঙ্গ, প্রজাপতি এইসব কিছুর আকৃতি তৈরি করা হয়। এখানে দলের মেইন আর্টিস্ট একটি ফিরোজা কালারের হানবক এবং অন্যান্য সদস্যরা গোলাপি রঙের হানবক পরে আছে। আর ওদের ড্রেস এবং হাতের পাখা এলইডি থাকার কারণে যখন স্টেজের মেইন লাইট বন্ধ হচ্ছিল তখন কিন্তু নাচ দেখতে আরও গ্রেসফুল লাগছিল। এখন দেখবেন কোরিয়ান ছেলেদের ঐতিহ্যবাহী নৃত্য সাংমোনোরি। এখানে ছেলে শিল্পীরা মাথায় একটি লম্বা ফিতা লাগানো টুপি পরা আছে, এটাকে কোরিয়ান ভাষায় বলে সাংমো। আর মাথার এই ফিতা ঘুরিয়ে নাচের কৌশলকে বলে সাংমোনোরি। পুলমুংনোরি নাচের মাঝখানে যে বিশেষ অংশে মাথার ফিতা ঘুরিয়ে নৃত্য করা হয় ওই অংশটুকুকেই বলা হয় সাংমোনোরি। ছেলে শিল্পীরা যে ড্রেস পরে আছে এটাকে বলা হয় নোঙাক উইসাং। নোঙাক হচ্ছে কোরিয়ার লোকবাদ্য এবং লোকনৃত্যের একটা বড় ঐতিহ্য। পুংমুলনোরি হলো নোঙাকের সবচেয়ে পরিচিত এবং মঞ্চভিত্তিক পরিবেশনা স্টাইল। আর এই নোঙাক থেকেই পোশাকের নাম হয়েছে নোঙাক উইসাং। এই পোশাকের উপরের অংশে আছে সাদা রঙের লম্বা হাতার জামা, তার উপর কালো রঙের ভেস্ট, নিচের অংশে আছে সাদা ঢিলেঢালা প্যান্ট যেটা গোড়ালির দিকে একটু ন্যারো করা থাকে এবং পায়ে আছে ঐতিহ্যবাহী কাপড়ের জুতা। সবার হাতে আছে একই ধরনের ছোট ঢোল যেটা নাচের সময় কখনো কখনো বাজানো হয়। এখন এই দুই দলের দুই ধরনের ডান্স ফর্মের মিশ্রণে দেখবেন একটি ফিউশন ডান্স। দুই দলের অসম্ভব সুন্দর একটি ফিউশন ডান্স দেখলাম। জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। অবশ্যই তারা একটি হাততালি ডিজার্ভ করে। একটি চোখ জোড়ানো পারফরমেন্স ছিল।
আমার জীবনে আমি অনেক রকমের নাচ শিখেছি এবং বিভিন্ন ধরনের কস্টিউম পরেছি, কিন্তু এই ধরনের ডান্স ফর্ম এবং এই রকম পোশাক কোরিয়াতে এসেই প্রথম দেখলাম। আর এখন শুরু হবে ওপেন এয়ার ফ্যাশন শো গংহওয়ামুন ফ্যাশন রোড। এটা কোরিয়ান ঐতিহ্য এবং আধুনিকতার সংমিশ্রণে একটা ব্যতিক্রমধর্মী ফ্যাশন রানওয়ে। তো ফ্যাশন শো এর মিউজিক শুরু হয়ে গেছে, কিন্তু দেখলাম যে স্টেজে কেউই নাই। পরে দেখলাম যে ফ্যাশন শো উল্টা দিকে শুরু হয়েছে, কারণ স্টেজের সব লাইট বন্ধ হয়ে গেছে আর উল্টা পাশের সব লাইটগুলো অন হয়ে গেছে। তো অবশেষে ওইখান থেকে তারা হাঁটাহাঁটি করে আবার সামনের স্টেজে আসছে সবাই। তো এই হচ্ছে ফ্যাশন শো এর অংশ। আর এই ফ্যাশন শো এর আর্টিস্টদের ড্রেসগুলো আরও বেশি পাতলা ফিনফিনে, দেখে আমার খুবই কষ্ট লাগছিল, বেচারারা এই ঠান্ডার মধ্যে আহারে। আমি তো একে একে সবার চেহারার দিকে তাকাচ্ছিলাম যে শীতে তাদের কি অবস্থা, কিন্তু একজনেরও এক্সপ্রেশনে বোঝা যাচ্ছিল না যে তাদের ঠান্ডা লাগছে, কিন্তু আমি বুঝলাম না তারা এই রকম সোজা হয়ে কিভাবে দাঁড়িয়েছিল। এটা আসলে অসম্ভব। আমি হইলে এই অসম্ভব কাজ জীবনেও পারতাম না। তাদের জন্য একটা বড় করতালি, জোরে করতালি। আচ্ছা, -11 ডিগ্রিতে শীতের কাপড় ছাড়া এইভাবে কে কে দাঁড়ায় থাকতে পারবেন আমাকে একটু কমেন্টে জানায়েন তো। আর এখন গান গাইতে স্টেজে উঠবে কোরিয়ান একজন অতি জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইউন মিনসু। উনাকে কে কে চেনেন আমাকে একটু কমেন্ট করেন তো। 보컬리스트 윤민수님을 모셔보도록 하겠습니다. 큰 박수 부탁드립니다. 소리 나와요? 같이 소리 한번 질러볼까요? 너무 약한 거 아니에요? 춥죠? 저도 추워요. 자, 해피 뉴 이어! 슬픔이 차올라서 한 잔을 채 술 마시며 취하고 겨울 타나봐. 여기만 해주시면 돼요. 해볼까요? 하나 둘 셋. 오케이. 저는 마지막 곡 불러드리면서 인사드리겠습니다. 해피 뉴 이어! 자, 뭐라고요? Say 내 곁을 스쳐가는 তো যাই হোক, উনি এসে একটার পর একটা গান গাচ্ছিল, কিন্তু উনি সবই ঠান্ডা মেজাজের গান গেয়ে যাচ্ছে। যেহেতু 31st, সবাই চাচ্ছিল যে একটু গরম গান হোক। তো যাই হোক, উনার সবগুলা গানই এই ধরনেরই ছিল। তো উনি কয়েকটা গান গেয়ে তারপরে সবার সাথে সেলফি তুললো আর এরপরে নেমে গেল। তো প্রোগ্রামের মাঝখানেই নিউ ইয়ার কাউন্টডাউন শুরু হয়ে গেল। 12টা বাজতে আর কয়েক সেকেন্ড বাকি, আর 2026 চলে আসবে। 퍼져가는 비 속에서 도시는 다시 숨쉽니다. 더 퍼스트 게이트, 제스처파, 여러 손짓이 모여 하나의 장면을 만듭니다. 참여의 움직임이 이어지며 새해의 희망을 함께 완성합니다. 여러분 같이 한번 외쳐볼까요? 자, 새해가 다가오겠습니다. 4, 3, 2, 1 해피 뉴 이어! 2026년 새해가 밝았습니다.
সবাই ভেবেছিল যে এখানে হয়তো ফায়ার ওয়ার্কস হবে, কিন্তু ফায়ার ওয়ার্কস হয়নি। এখানে যে 9টা ডিসপ্লে বোর্ড ছিল ওইখানে নিউ ইয়ারের কাউন্টডাউন দেখানো হয়েছে। আর কোরিয়াতে কিন্তু যেখানে সেখানে ফায়ার ওয়ার্কস নিষিদ্ধ, নির্দিষ্ট কিছু জায়গা আছে ওইখানেই কেবলমাত্র করা যাবে। আর এখানের আজকে মেইন থিম ছিল একটা রেড হর্স, এটাকে কেন্দ্র করেই হচ্ছে সব কিছু দেখাচ্ছিল। আর এখানে এলাকাবাসীর থেকে ছোট ছোট কিছু স্পিচ নেওয়া হয়েছিল, তো এটা তারই একটা ছোট অংশ। আর এখন হচ্ছে মেইন আকর্ষণ, যেটার জন্য ইয়াংরা সবাই ওয়েট করছিল। কে বলেন তো? আচ্ছা বলেই দেই, এখন স্টেজে পারফর্ম করতে উঠছে কোরিয়ার জনপ্রিয় অল্টারনেটিভ কে পপ মিউজিক কালেকটিভ বামিং টাইগার। এই বামিং টাইগার প্রতিষ্ঠিত হয় 2018 সালে। ঘোষণা শুনে ইয়াং জেনারেশন চিৎকার দিয়ে শুয়ে যাচ্ছিল, এমন একটা অবস্থা। alternative K-pop 그룹 바밍 타이거를 소개하겠습니다. 뜨거운 박수 부탁드립니다. এতক্ষণ সবাই একদম চুপচাপ শান্তভাবে প্রোগ্রাম দেখছিল, কিন্তু এই কে-পপ শুরু হওয়ার পরেই দেখা গেল যে সবার অদ্ভুত রকমের এক তাণ্ডব। স্টেজে ওদের হিপহপ ডান্সের সাথে কিন্তু অডিয়েন্সও একই তালে ডান্স করছিল। আর এরা যেই কয়টাই পারফরমেন্স দিল, সবার দেখি সব গান মুখস্থ, সবাই চিৎকার দিয়ে দিয়ে গাচ্ছিল। আমার মনে হয় আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন যে সবাই কতটা খুশি। তো যাই হোক, এখানে কে কে আছেন কে-পপের ফ্যান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। Let's go. Let's keep on dancing. তো যাই হোক, ওরা অনেকগুলো গান গাইলো আর এর মধ্যে দিয়েই শেষ হলো নিউ ইয়ারের প্রোগ্রাম। ওরা বলেছিল যে প্রোগ্রাম শেষ হবে রাত 12:30টায় এবং ঠিক কাটায় কাটায় 12:30টায় শেষ হলো। মানে আমি মাঝে মাঝে খুব অবাক হয়ে যাই যে কোরিয়ানদের টাইম সেন্স এত ভালো। হ্যাপি নিউ ইয়ার! এতক্ষণ এত সুন্দর প্রোগ্রাম দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। আর সব শেষে অনুষ্ঠান শেষ হলো কে-পপ দিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ঠান্ডায় আমার ঠোঁট জমে গেছে, মনে হচ্ছে 10 কেজি আটার বস্তা আমার ঠোঁটের উপরে। তো যাই হোক, এই কষ্ট তখনই সার্থক হবে যখন হচ্ছে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল এবং টিকটকে আপনারা আমাকে অবশ্যই ফলো করবেন। নোটস ফ্রম জেসি সব জায়গায় এই একই নামে আছে। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।